প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া খাবার পাথর হয়ে গেল। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। মদিনার সেই প্রান্ত বিকেল, একদিন এক প্রতিবেশী বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এর জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসলেন। দরজায় দাঁড়িয়ে তিনি সালাম জানালেন এবং বলতে লাগলেন, হে বিশ্বনবীর স্ত্রী, আপনি কি বাড়িতে আছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি উপহার নিয়ে এসেছি, দয়া করে এটি গ্রহণ করুন। অন্যদিকে উম্মে সালমা ঘরের ভিতরে কিছু কাজ করছিলেন। বাইরে প্রতিবেশীর আওয়াজ শুনে তিনি ঘর থেকে বের হলেন এবং দেখতে পেলেন তার হাতে একটি পাত্র রয়েছে, যার ভিতরে পরিপূর্ণ রয়েছে সুস্বাদু নরম তাজা রান্না করা গোশত। তখন প্রতিবেশী বলতে লাগলেন, হে উম্মে সালমা, এই পাত্রটি ধরো, এর ভিতরে রান্না করা কিছু গোশত রয়েছে। এই বলে সেই পাত্রটি উম্মে সালমার হাতে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। উম্মে সালমাও সেই পাত্রটি গ্রহণ করে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে তিনি ভাবতে লাগলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের গোশত খুব ভালোবাসেন। স্নেহভরা চোখে পাত্রটির দিকে তাকিয়ে তিনি তার দাসীকে ডাকলেন এবং তাকে ডেকে বলতে লাগলেন, হে দাসী, এই পাত্রটি আল্লাহর রাসূলের জন্য রেখে দাও, এতে কিছু রান্না করা গোশত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করা গোশত খুবই পছন্দ করেন। তুমি এই গোশতগুলো ঘরের তাকে তুলে রাখো, যেন হাতের কাছে থাকে। নবীজি আসলে তাকে তৎক্ষণাৎ যেন দেওয়া যায়। দাসী তার অনুমতি পালন করল। দাসী পাত্রটি হাতে নিয়ে ঘরের এক পাশের কুলুঙ্গিতে পাত্রটি যত্ন করে রেখে দিল। ঘরের মধ্যে 1 মিনিটে নরম সুগন্ধি ভেসে উঠল। মাংসের গন্ধ, রান্নার সুবাস আর নবীর প্রতি ভালোবাসার উষ্ণতা। এর কিছুক্ষণ পরে ঘরের বাহিরে একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো। তার গলার ভাঁজে অনুরোধের আসর। সে ডেকে বলতে লাগলো, হে আহলে বায়েত, আপনারা কেউ ঘরে আছেন কি? গত কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি, অনাহারে। আমি আর চলার মতো শক্তি পাচ্ছি না। যদি আপনার ঘরে খাবারের মতো কিছু থাকে, আল্লাহ ওয়াস্তে সেটি আমাকে দান করুন। আল্লাহ আপনার সংসারে অবশ্যই বরকত দেবেন। শব্দটা ভেসে আসলো ঘরের ভেতরে। দাসী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দুজনেই আওয়াজ শুনতে পেল, কিন্তু তখন মনে হলো এই মুহূর্তে দেওয়ার মতো ঘরে তো কিছুই নেই, আর রান্না করা গোশত নবীজির জন্য রাখা হয়েছে। তখন ঘর থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বরকত দিন। আওয়াজ শুনে ভিক্ষুক আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এই আওয়াজটার মানে হলো, তোমাকে দেওয়ার মতো ঘরে কিছু নেই। ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু কেউ মনে করতে পারল না আল্লাহর অতিথিকে ফিরিয়ে দেওয়ার প্রকৃত মূল্য কত বড় হওয়ায়। তখনও রয়ে গিয়েছে তার দোয়ার শব্দ। দরজায় যেন এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে, যেন বলছে, দান করলে ধন বাড়ে, আর ফিরিয়ে দিলে সেটা কমে যায়। তার কিছুক্ষণ পরে ঘরের দরজায় মৃদু শব্দ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। তার আগমনে ঘরে যেন আলো ছড়িয়ে দিল। চেহারায় সেই চিরচেনা নূর, সেই শান্ত আলো ভরা হাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে একটি খাটের উপরে বসলেন। তখন উম্মে সালমা আল্লাহর নবীর সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন আছে? আপনার কি ক্ষুধা পেয়েছে? আপনি ঠিক আছেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু মুস্কি হেসে উত্তর দিলেন, হে উম্মে সালমা, আমার উম্মতেরা চিন্তায় আমার থেকে কোনো দিনও দুর্বৃত্ত হবে না। তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কি? আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পুলকিত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অবশ্যই আজকে আল্লাহর রহমতে আপনার জন্য রান্না করা গোশত রাখা হয়েছে। এই বলে তিনি দাসীকে ডাক দিলেন এবং তাকে ডেকে বললেন, সেই রান্না করা গোশতের পাত্রটি নিয়ে আসুক। দাসী আনন্দ আর তৎপরতা নিয়ে কুলুঙ্গির দিকে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, আজকে সেই নবীজির জন্য রাখা খাবার তার হাতে তুলে দেবে। এই তো এক বিরল সৌভাগ্য। কিন্তু যখনই দাসী কুলুঙ্গির দিকে তাকালো এবং তার দিকে চোখ দিল, তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। হাত কাঁপতে লাগলো। যেখানে একটু আগে গোশত রাখা ছিল, সেখানে আর গোশত নেই।
পাত্রের ভিতরে সাদা একটি পাথর পড়ে রয়েছে, কিন্তু পাথরের আকৃতি এবং গোস্তের আকৃতি একই ধরনের ছিল। মনে হচ্ছিল গোস্তটি পাথরে রূপান্তরিত হয়ে গেছে। বিষয়টি দেখে দাসী ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে উম্মে সালমার নিকটে চলে আসলো এবং বলতে লাগলো, হে উম্মে সালমা, গোস্ত নেই, তার জায়গায় একটি সাদা পাথর রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বিস্ময় হতভম্ব হয়ে গেলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি ঠিক বলেছো? বাস্তবে কি তুমি এমনটি দেখেছো? তখন দাসী কম্পিত কণ্ঠে বলতে লাগলো, হে উম্মে সালমা, বিশ্বাস করুন, এতে আমার কোনো কমতি ছিল না। আপনি যেভাবে বলছিলেন আমি সেইভাবে পাত্রটি সংরক্ষিত করে রেখেছিলাম, কিন্তু এইমাত্র গিয়ে আমি দেখতে পেলাম পাত্রে গোস্ত নেই, গোস্তের পরিবর্তে সাদা পাথর পড়ে রয়েছে। বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখতে পারেন। তখন উম্মে সালমা দৌড়ে সেই কুলুঙ্গির দিকে গেলেন এবং বিষয়টি নিজের চোখে দেখে তিনি অত্যন্ত হতভম্ব হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঁচ করতে পেরেছিলেন নিশ্চয়ই এখানে ভিন্ন কিছু হয়েছে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, মাথা নত করে, তার মুখে কোনো আওয়াজ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা, এই গোস্ত কোথা থেকে এসেছে এবং তোমার ঘরে গোস্ত আসার পরে কি কি ঘটেছে? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা সব বিস্তারিতভাবে খুলে বললেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের প্রতিবেশী এই গোস্তটি হাদিয়া স্বরূপ আমার ঘরে দিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসে আমাদের কাছে এসে দরজার বাইরে দাঁড়িয়ে ক্ষুধায় প্রকাশ করে খাবার চায়, কিন্তু আমার ঘরে এই রান্না করা গোস্ত ব্যতীত আর তো কিছুই ছিল না এবং এই রান্না করা গোস্তটুকু আপনার জন্য রাখা ছিল, তাই তাকে এই গোস্তটি দেওয়া হয়নি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই কথা শুনে নবীজি একটু মুচকি হাসলেন এবং বলতে লাগলেন, হে উম্মে সালমা, এবার আমি বুঝতে পেরেছি তোমার ঘরের পাত্রে রাখা গোস্তের টুকরো কিভাবে পাথর হয়ে গিয়েছে। সেই ভিক্ষুক তোমার দরজায় এসে আল্লাহর রাস্তে খাবার চেয়েছিল, তুমি যেহেতু ফিরিয়ে দিয়েছো, সেই জন্য আল্লাহ তোমার ঘরের গোস্তের টুকরোটি পাথরে পরিণত করে দিয়েছে। একটা কথা অবশ্যই মনে রাখবে, কোনো ভিক্ষুক যদি কোনো কারো কাছে কিছু চেয়ে বসে এবং তার কাছে সেটা থাকা সত্ত্বেও সে যদি বস্তুটি না দেয়, তখন তার ভিতর থেকে বরকত উঠে যায় এবং সেটি পাথরে পরিণত হয়ে যায়। অপর এক ঘটনা, মদিনার শান্ত সন্ধ্যা, তখন সূর্য মাত্র অস্ত যাচ্ছে, হালকা লাল আভা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন শহরের বাহিরে একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। শহর জুড়ে তখন তার আগমনের খবর ছড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন কখন বিশ্বনবী ফিরে আসবেন। ওই মদিনাতে বাস করতেন এক স্বল্প সম্পদশালী মানুষ, তার নাম ছিল সালিম। স্বল্প সম্পদশালী হলেও নবীর প্রতি ভালোবাসা ছিল পাহাড়ের মতো দৃঢ়। বহুদিন ধরে তার মন চাইছিল একবার হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে দাওয়াত করে খাওয়াবেন। এরপর একদিন সালিম সাহস করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলেন এবং কাকুতি স্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিজে রান্না করে খাওয়াবো। দয়া করে আজকে রাতে আপনি আমার বাসায় আহার করবেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুস্কি হাসলেন এবং দাওয়াত গ্রহণ করে উত্তর দিলেন, হে সালিম, মেহমানদারি আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আল্লাহ তোমাকে উত্তম রিজিক দান করুন। তুমি চিন্তা করো না, যদিও আজকে আমার একটু ব্যস্ততা রয়েছে, আমি অবশ্যই রাত্রেবেলা তোমার বাসায় উপস্থিত হব। নবীজি দাওয়াত গ্রহণ করছেন দেখে সালিম অত্যন্ত খুশি হয়ে গেল এবং পুলকিত হৃদয় আনন্দের সাথে সে বাড়ির দিকে রওনা হলো। তার বাড়িতে বলতে তেমন কিছু ছিল না, খুব সাধারণ একটি ঘর, কিন্তু তার হৃদয় ছিল অপরিসীম ভালোবাসায় ভরা। সালিম ঘরে ঢুকে স্ত্রীকে বলতে লাগলো, হে আমার স্ত্রী, একটু সুখবর আছে, আমার এতদিনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হবে। নবীজি আমাদের ঘরে আহার করবেন, তুমি দ্রুত প্রস্তুতি নাও, দুজনে মিলে যতটুকু সঞ্চয় করছি সব বের করে আনো। স্ত্রীও শুনে খুব খুশি হলো এবং ছুটে গেল সব কিছু বের করতে। ঘরেও তেমন কিছু ছিল না, সামান্য গোস্ত, কিছু গমের আটা, কয়েকটি খেজুর, এই অল্প কিছু নিয়েই তারা রান্না শুরু করলো। ঘর জুড়ে ধীরে ধীরে ভেসে উঠল সুঘ্রাণ। সালিমের হৃদয় আনন্দে ভরে গেল, আজকে আমার ঘরে নবীজি আসবেন এবং তিনি বললেন, আল্লাহ আমার উপর দয়া করছে,
খাবার রান্না হয়ে গেল এবং সব কিছু সুন্দর করে বাটিতে সাজিয়ে রাখলো। তারপরে বাইরে বের হয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে সূর্য ডুবে বিকেল গড়িয়ে এসেছে, সন্ধ্যা নেমে আসবে। এমন অবস্থায় সালিম পথে তাকিয়ে রইল। দরজার সামনে এই তো নবীজি চলে আসবেন, এই তো এখনই চলে আসবেন। কিন্তু সময় যাচ্ছে, বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেছে। নবীজি এখনো এলো না। সালিমের মনে চিন্তার ধারা বাধ্য। কেন দেরি হচ্ছে? কোথায় তিনি? খাবার নষ্ট হয়ে যাবে না তো? অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে একটি সভায় উপস্থিত ছিলেন এবং কয়েকজন ব্যক্তিবর্গের সাথে তিনি আলোচনা করছিলেন। তাদের সম্মানার্থে তিনি সেখান থেকে চলেও আসতে পারছিলেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দিতে চান না। এইদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর স্ত্রী ঘর থেকে বের হলো এবং বলতে লাগলো, হে আমার স্বামী, নবীজি কি এখনো এলেন না? সময় তো অনেক পেরিয়ে গেছে। আপনি কি আসলেই নবীজিকে দাওয়াত দিয়েছিলেন? তখন সালিম ভারাক্রান্ত মনে বলতে লাগলো, হ্যাঁ, আমি নবীজিকে বাস্তবেই দাওয়াত দিয়েছিলাম এবং তিনি আসবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে স্ত্রীকে কিছু না বলে ঘরের ভিতরে চলে গেল। অন্যদিকে সালিম অপেক্ষায় রইল। তার মনেও ছিল না নবীজি দাওয়াত গ্রহণের সময় তিনি বলে দিয়েছিলেন আজকে তার কিছু ব্যস্ত রয়েছে। এই অপেক্ষা ধীরে ধীরে বিরক্তিতে রূপ নিল। রাগের স্বরে নিজে মনে মনে ভাবতে লাগলো, নবীজি তো আসবেন বলেছিলেন, এতক্ষণ হয়ে গেল, তিনি এখনো এলো না। এই বলে সে বিরক্তি প্রকাশ করে ঘরের ভিতরে গিয়ে খাবার ডেকে রাখলো এবং রাগের স্বরে কিছু একটা বলে সে বাইরে চলে গেল। স্ত্রী তাকে সান্ত্বনা দিতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। বেশ কিছুক্ষণ পরে গভীর রাত হয়ে যাওয়ায় সালিম ঘরে প্রবেশ করে এবং খাবারের দিকে দৃষ্টি দিয়ে সে খাবারের ঢাকনা খুলে দেখল। তখন তার চোখ বড় হয়ে গেল। যেই খাবার সে নবীজির জন্য রান্না করে সাজিয়ে রেখেছিল সেই খাবারগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। রুটিও পাথরের মতো শক্ত, খেজুর একদম শক্ত পাথরের মতো জমে গেছে। সালিম ভয়ে থমকে গেল, গলা শুকিয়ে গেল। তার মনে যেন একটা বজ্রপাত নেমে আসলো। সে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি নবীজির ব্যাপারে বিরক্তি হয়েছি, আর তুমি আমার খাবার কবুল করলে না। এটা নিশ্চয়ই তোমার সতর্কতা। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, চোখের কোণে অশ্রু জল চিকচিক করতে লাগলো। সে তখন খাবারের পাত্রগুলো ঘরের এক কোণে রেখে দিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, হে আল্লাহ, আমি ভুল করেছি। নবীজি আমার ঘরে আসবেন, এই সৌভাগ্য তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু শয়তানের ধোঁকায় আমি বিরক্তি প্রকাশ করেছি। আমার মুখ থেকে কোনো কথা বের হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী তার পাশে এসে সান্ত্বনা দিতে লাগলো এবং বলতে লাগলো, হে আমার স্বামী, যেহেতু আমরা ভুল করে ফেলেছি এর প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। নবী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে নিশ্চয়ই তিনি আসবেন, হয়তো তার কোনো কাজে ব্যস্ততার জন্য দেরি হচ্ছে। সালিম কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেল, কারণ তার ঘরে রান্না করার মতো তৎক্ষণাৎ কিছুই ছিল না। সে কোথাও থেকে খাবারের ব্যবস্থা করে বাড়িতে ফিরে এসে ঘরে প্রবেশ করে স্ত্রীকে ডেকে পুনরায় রান্না শুরু করলো। ভালোবাসা, ভক্তি, অনুশোচনা সব কিছুর মিশ্রণে আজকে তার অন্তরটি ভারাক্রান্ত হয়ে গেল। রান্না শেষ করে আগের মতোই খাবার বাটিতে সাজিয়ে রাখলো। রাত অনেক হয়ে গিয়েছে। এমন সময় দরজায় হালকা শব্দ শোনা যাচ্ছে। সালিম দৌড়ে দরজা খুলল। তার চোখ ভরে গেল নূরের আলোয়। প্রাণের মানুষ, মদিনার ত্রাণদাতা, দুনিয়ার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। মুখে সেই পরিচিতি মমতার হাসি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে সালিম, তোমার দাওয়াত আমি ভুলিনি। আজকে আমার দেরি হয়ে গেল। আমি এক সভায় উপস্থিত ছিলাম, সেখান থেকে আমি ফিরতে পারছিলাম না। তুমি কি আমার জন্য খাবার রেখেছো? সালিম কান্না করতে লাগলো এবং হাউমাউ করে চিৎকার করতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন সালিম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বিকেল বেলায় খাবার রান্না করে অপেক্ষায় ছিলাম। শয়তানের ধোঁকায় আমি বিরক্তি প্রকাশ করেছি, এই জন্য আমার খাবার পাথর হয়ে গিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে এলো। এমন ভক্তি এবং ভালোবাসা দেখে
তার অন্তর ভরে গেল। তখন নবীজি বলতে লাগলেন, হে সালিম, কষ্ট পেও না, এইভাবে তোমাকে অপেক্ষা করানো আমার উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না, সেখান থেকে আমি আসতে পারছিলাম না। তুমি কষ্ট পেও না, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তখন সালিম চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খাবার আমি রেখেছিলাম, আর আল্লাহ আমার সেই খাবার কবুল করেননি। এরপর আমি নতুন করে রান্না করেছি, দয়া করে আপনি সেটি আহার করুন, না হয় আল্লাহ আমাকে কখনো কবুল করবে না এবং আমার অন্তরে আমি শান্তি পাবো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে গেল। এরপর নবীজি খেতে বসলেন। তার সামনে রান্না করা খাবারগুলো আনা হলো। নবীজি মৃদু হাসলেন এবং বলতে লাগলেন, হে সালিম, মনে রাখবে যে যেই খাবার আল্লাহর সন্তুষ্টির জন্য তার নামে রাখা হয়, সেই খাবার কখনো নষ্ট হয় না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসা ও মমতার সাথে সেই খাবারগুলো আহার করলেন এবং পরিশেষে দুই হাত তুলে দোয়া করলেন। ঘর ভরে উঠল রহমতের শান্ত বাতাসে। সেই রাতে সালিমের জীবনের চিরস্মরণীয় রাত হয়ে রইল। এক গ্রামে বসবাস করতেন এক দরিদ্র কিন্তু নরম হৃদয়ের মহিলা। তার সংসারে ছিল একটি ছোট্ট ছাগল আর তার একমাত্র সন্তান। তার চোখের মণি, তার বেঁচে থাকা সর্বশেষ ভরসা। তার স্বামী অনেক দিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। একদিন সেই ছেলেটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, শরীর শুকিয়ে যাচ্ছিল, জ্বর কমছে না, চোখে প্রাণ নেই মনে হয়। ছেলের এই অবস্থা দেখে মা ছুটে গেলেন হাকিমের কাছে। তার অর্থ সম্পদ বলতে ভিটাবাড়ি ছাড়া আর কিছুই ছিল না। ছাগলের দুধ বিক্রি করে সামান্য খাবার যোগান দিত। হাকিমের কাছে গিয়ে কান্নার স্বরে বলতে লাগলো, হে হাকিম, আমার ছেলে খুবই অসুস্থ, আমার একমাত্র ছেলে, দয়া করে আপনি একটু আমার বাড়িতে আসুন, আমার ছেলেটিকে একটু দেখুন, যদি সে সুস্থ হয়ে যায়। মায়ের এই কান্না শুনে হাকিমের অন্তর গলে গেল। সে দেরি করল না, তড়িঘড়ি করে ওই বাড়িতে পৌঁছালো এবং ছেলেটিকে দেখতে লাগলো। সে দেখতে পেল ছেলেটি খুবই অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাকিম সামান্য চিকিৎসা দিয়ে সুস্থতার আশ্বাস প্রকাশ করে সেখান থেকে চলে গেল। দিন যায় রাত যায়, ছেলেটি সুস্থ হয় না। মা ছুটে গেলেন হাকিম বৈদ্য সাপকির কাছে, কিন্তু ছেলের রোগ যেন আরো গভীর হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মা চোখের পানি ধরে রাখতে পারলেন না। নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে প্রার্থনা করতে লাগলো এবং কান্না করতে লাগলো, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন। আয়ের উৎস বলতে ওই ছাগলটি একমাত্র ভরসা। আমি ওই ছাগলটি আপনার নামে কুরবানি করে দিব, দয়া করে আমার ছেলেকে সুস্থ করে দিন। মায়ের কান্নায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর রহমতে ছেলেটি 2-1 দিনের ভিতরে সুস্থ হয়ে গেল, গায়ের রং ফিরে এলো। মানত পূরণের সময় কিন্তু তখনই শয়তান তার অন্তরে ফিসফিস করে প্রচারণা দিতে লাগলো, এই তো তোমার একমাত্র ছাগল, এখনই যদি তুমি এটিকে জবাই করে দাও তাহলে খাবে কি? কিছুদিন পরে মা শয়তানের প্রচারণায় পড়ে আলস্য, অজুহাত এবং অহংকারের ভাব জন্মালো। অবশেষে সিদ্ধান্ত নিল এই ছাগলটি সে বিক্রি করে দিবে এবং পরবর্তীতে মানত পূরণ করবে। ছাগলটি বিক্রি করার জন্য তার ছেলেকে ডাকলো এবং বলতে লাগলো, বাবা, ছাগলটা বাজারে নিয়ে বিক্রি করে আসো, টাকাটা ঘরের কাজে লাগবে। ছেলেটি কিছু না বুঝে ছাগলটি ধরে রওনা হলো বাজারের দিকে। পথে শুধু ভাবছিল, মা তো বলছিল ছাগলটি কুরবানি করে দিবে, আজকে আবার বিক্রি, কিন্তু বাচ্চা ছেলে কি বুঝবে? মা যা বলছে সে তাই করতে লাগলো। ছেলে কিছু না বুঝেই সে বাজারে ছাগলটি নিয়ে গেল। বাজারের কাছাকাছি পৌঁছাতেই একটি ঘটনা ঘটলো। ছাগলটির রশি ধরে টানতে লাগলো এবং বলতে লাগলো, চলো, কিন্তু ছাগলটি নড়ছে না। সে আবার বলল, চলো, উঠো, এবার হাঁটো, কিন্তু ছাগল কোনো নড়াচড়া করছে না। ছাগল যেন কানে তুলো দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি অবাক হয়ে ছাগলের গায়ে স্পর্শ করতে সে চমকে উঠল। দেখতে পেল ছাগলটি পুরো শক্ত হয়ে জমাট বেঁধে আছে। মনে হচ্ছিল তার রশিতে কোনো জীবিত ছাগল নয়, বরং একটি পাথরের ছাগল বাঁধা রয়েছে। কিছুক্ষণের মধ্যে ছাগলের গায়ের রং পাথরের মতো পরিবর্তিত হয়ে গেল। ছেলেটি চিৎকার দিতে লাগলো, বাজারের লোক ভিড় করলো, এই ছাগল তো পাথর হয়ে গিয়েছে, কি ভয়ঙ্কর ব্যাপার! লোকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন এক বৃদ্ধ লোক বলতে লাগলো, হা বাবা, তুমি এই ছাগলটি বাসায় নিয়ে যাও, নিশ্চয়ই ছাগলটি আল্লাহর রাস্তায় দান করা হয়েছে, এটি কখনো তুমি বিক্রি করতে পারবে না, এটিকে যেই কাজে ব্যবহার করার কথা ছিল সেই কাজেই ব্যবহার করো। এই বলে সেই লোকটি চলে গেল। ছেলেটি হতভম্ব হয়ে গেল, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। অবশেষে ছাগলটিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য সে কোলে তুলে নিল, কিন্তু ছাগলটি বেশ ভারী হয়ে গিয়েছিল, হাত ফসকে পড়ে গেল। এরপর আবারও অনেক কষ্ট করে ছাগলটিকে তুলে নিয়ে সে বাড়িতে ফিরে গেল। বাড়ির সীমানায় এসে ছেলেটি
জোর গলায় তার মাকে ডাক দিল। মা ছুটে ঘর থেকে বের হলো এবং দেখতে পেল একটি ছাগল। তার ছেলের কোলে ছাগলটি দেখতে তার নিজের ছাগলের মতোই, কিন্তু রং কেমন যেন পাথরের মতো। মায়ের মনে সন্দেহের দাগ টানলো। সে বুঝতে পারলো অবশ্যই আল্লাহর সতর্কতার কারণে এমন হয়েছে, কিন্তু তাও কৌতূহলবশত ছেলেকে জিজ্ঞাসা করলো, হে আমার আদরের সন্তান, ছাগলটি তুমি বিক্রি করতে পারোনি? ছেলেটি ভীত সন্ত্রস্ত হয়ে তার মাকে বলতে লাগলো, হে মা, আমি সব কিছু বলছি, তুমি আগে আমাকে একটু পানি এনে দাও। মা ছুটে ঘরের ভিতরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ছেলের হাতে দিল। ছেলে পানি পান করলো। এরপর সে সব কিছু বলতে লাগলো এবং বৃদ্ধ লোকটির কথাও তার মাকে বিস্তারিতভাবে জানালো। মার মুখ শুকিয়ে গেল, চোখে ভয়ের সাথে সাথে অনুশোচনা চলল। মনে পড়ল সেই মানতের কথা, যেই ছাগলটি কুরবানির জন্য রাখা হয়েছে। তিনি চুপ করে গেল। তার মনে কল্পনা হলো, এটা নিশ্চয় আল্লাহর সতর্কতা, আমি ভুল করে ফেলেছি। তিনি আর দেরি করলেন না, বলতে লাগলেন, হে বাবা, আর দেরি নয়, দ্রুত চলো, মানত পূরণ করতে হবে। আল্লাহ আমাদের সতর্ক করেছেন, এখনই ছাগলটিকে আল্লাহর নামে কুরবানি করতে হবে। ছাগলটি বাইরে রেখে মা এবং ছেলে ঘরে প্রবেশ করলো মানতের প্রস্তুতির জন্য। ঘরে প্রবেশ করতে বাহির থেকে ছাগলের ডাক দেওয়ার আওয়াজ আসলো। মা চমকে উঠল। বাইরে এসে দেখতে পেল ছাগলটি আগের মতো হয়ে গেছে। এরপর আর কিছু না ভেবে সেই ছাগলটি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কুরবানি করে দিল এবং ছাগলের গোশতগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিল। আল্লাহর কুদরতে দিন পেরাতে না পেরাতেই একজন পথিক তাদের বাড়িতে উপস্থিত হলো। দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিল, হে আহলে বাইত, ঘরে কেউ আছে? তখন মা ঘর থেকে বের হলো। দেখতে পেল পথিকের হাতে 2টি ছাগল রয়েছে। পথিকটাকে বলতে লাগলো, হে আদমের সন্তান, আমি এই ছাগল 2টি বাণিজ্যের উদ্দেশ্যে বের করছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার খাবার শেষ হয়ে গিয়েছে। এই ছাগল 2টিকে বাঁচানো আমার পক্ষে আপাতত সম্ভব নয়। আপনারা এক কাজ করুন, এই ছাগল 2টিকে লালন পালন করুন। আমি বাণিজ্য থেকে লাভ হলে 2টি ছাগল আমি কিনে নিব। এই বলে পথিক সেখান থেকে চলে গেল। মা তখন বুঝতে পারলো, আল্লাহর নামে দান করলে সম্পদ কখনো কমে না, বরং তা আরো বৃদ্ধি পায়।